রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করে বসতে নিষেধ করেছেন 2 রাকাত সালাত আদায় না করা পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন না বসে যতক্ষণ 2 রাকাত সালাত না পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। এমত অবস্থায় জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে বসে পড়লেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি সালাত আদায় করেছ? সে বলল, না। তখন তিনি বললেন, তুমি দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো এবং হালকা করে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসতেও দেননি এবং খুতবাও শুনতে দেননি, যতক্ষণ পর্যন্ত না সে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে হালকাভাবে সালাত আদায় করতে নির্দেশ দেন, যাতে করে তিনি দ্রুত খুতবা শুনতে পারেন, কারণ জুমার খুতবা মনোযোগ দিয়ে শোনা ওয়াজিব। হাদিসে এসেছে, খুতবা চলাকালীন কেউ যদি অন্যের সাথে কথা বলে অথবা ভালো কাজেরও নির্দেশ দেয়, তবে সে জুমার নেকি থেকে মাহরুম হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন ইমাম যখন খুতবা দেন, আপনি যদি পাশের কাউকে বলেন চুপ থাকুন, তাহলে আপনি জুমার সওয়াব নষ্ট করে দিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুমার সালাত এবং খুতবার গুরুত্ব বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।